আজকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব। ঘটনাটা আমার নিজের সাথেই ঘটা। মানে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম যে কোনো একটা প্রয়োজনে, তো দেখলাম যে একটা কুকুর রোডের সাইডে ঘুমাচ্ছে। তো একটা মাদ্রাসার ছেলে, তার মেবি মাদ্রাসা আসরের শেষে তাকে আর কি সময় দিয়েছে, সে আর কি বেরিয়ে এসেছে। এসে সে যখন দেখলো কুকুরটা ঘুমাচ্ছে, সে জাস্ট একটা ইটের টুকরা নিল, নিয়ে সেই কুকুরটার গায়ের উপরে সেটা ছুঁড়ে মারলো এবং কুকুরটা বিকট চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে দৌড় দিল। আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, আমি সাথে সাথে ছেলেটাকে ডাক দিলাম। ডাক দিয়ে বললাম যে বাবা, তোমার দ্বারা এই কাজটা আমি মেনে নিতে পারি না। আজকে একটা জেনারেল লাইনে শিক্ষিত ছেলে মেয়ে বা জেনারেল লাইনে পড়ুয়া একটা বাচ্চা যদি এই ধরনের আচরণ করতো, আমি সেটা খুব সহজে মেনে নিতাম। কিন্তু মাদ্রাসায় তুমি পড়ো, তোমাদেরকে আমরা পরবর্তী প্রজন্মের মানে সবচাইতে সফল, সবচাইতে ভালো, সবচাইতে দয়ালু ব্যক্তিদের মধ্যে একজন দেখতে চাই। সেইখানে তোমার কাছ থেকে আমি প্রাণীর প্রতি এমন আচরণ আমি আশা করি নাই। আমাকে ছেলেটা কোনো উত্তর দেয় নাই, সে শুধু আমার দিকে তাকিয়েছিল। এখন তার ভিতরে কি চলছে সেটা আমি জানি না, কিন্তু আমার পরক্ষণে মনে হয়েছে যে আসলে নৈতিকতা, মূল্যবোধ, কিংবা আপনি যদি বলেন যে মায়া মহাব্বত, এইগুলো না আসলে কোনো প্রতিষ্ঠান থেকে আসে না। এগুলো আসে হচ্ছে আপনার, একটা আসে হচ্ছে আপনার জিনগতভাবে বাবা মার ভেতর থেকে, আরেকটা আসে হচ্ছে পারিবারিক শিক্ষা থেকে। এই বাচ্চাটার বাবা মা যদি তার ভেতরে এই ধরনের একটা চিন্তা ডেভেলপ করে দিতে পারতো যে তোমাকে মারলে তুমি যদি ব্যথা পাও, তাহলে একটা ঘুমন্ত পশুকে মারলেও সে ব্যথা পায়, হোক সেটা কুকুর, হোক সেটা বেড়াল, কিংবা সে যে কোনো প্রাণী হতে পারে সেটা একটা পিঁপড়া। সে যদি তোমাকে আঘাত না করে, তাহলে তাকে আঘাত করার মানে রাইট তোমার নাই। কারণ তুমি সৃষ্টির সেরা জীব। মানুষকে আল্লাহ আকল বুদ্ধি দিয়েছেন, সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। কেন? সে হচ্ছে অন্যান্য প্রাণীর প্রতি সহিষ্ণু হবে, সে অন্যান্য প্রাণীর প্রতি দয়ালু হবে, সে অন্যান্য প্রাণীর কষ্ট দেখলে সে তার সাধ্যমতো সে চেষ্টা করবে সে কষ্টটা দূর করার জন্য। কিন্তু আপনি একটা অবলা প্রাণীর প্রতি একটা অবিচার করবেন, আপনি অবলা একটা প্রাণীকে আপনি ইট পাটকেল ছুঁড়ে মারবেন। এই শিক্ষাগুলো আমরা যদি বাচ্চাদের ভেতরে ডেভেলপ করতে না পারি, তা বা আমরা বড় হয়েও যদি আমরা যদি রাস্তাঘাটে কোনো একটা কুকুর দেখলে তাকে লাথি দেই, কিংবা তার উপরে ইট ছুঁড়ে মারি, আমার সন্তান যদি সেটা ফলো করে, তাহলে দিন শেষে আমাদের সন্তানগুলো এমনই হবে। তাদের কাছ থেকে আমি পারিবারিকভাবে বা ব্যক্তিগতভাবে কিংবা সে সাংসারিক জীবনে মায়া মহব্বত ভালোবাসা দয়া, এগুলো আমি তার কাছ থেকে আশা করতে পারবো না। কারণ যে মানুষের ভেতরে আমি বাবা মা হিসেবে বোবা প্রাণীর প্রতি ভালোবাসা ইম্পোর্ট করতে পারি নাই, তার কাছ থেকে আমরা মানুষের প্রতি যারা আমরা কথা বলতে পারি, আমরা তর্ক করতে পারি, তার সাথে অনেক ধরনের পরিস্থিতি তাকে মোকাবেলা করতে হবে, সেই পরিস্থিতিতে সে দয়া দেখাবে, সে মায়া দেখাবে, এই ধরনের মন মানসিকতা তার মধ্যে কোনোদিনও তৈরি হবে না। তাই আমি